নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের কারি। ফুলকপি আলু দিয়ে বাটা মাছের কারি বানানোর জন্য মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে ফুলকপি আলু সব কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব মিক্সিং জারে নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরষের তেল। মাছগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদটা। মাছগুলোর মধ্যে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব প্রথমে মাছগুলোকে। তেল গরম হয়ে গেছে। মাছগুলো ছেড়ে দেব। আমি এখানে 3টে মাছ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা থালার মধ্যে। ওই তেলে আমি আলু ফুলকপি সব ভেজে নেব। মাছগুলো তোলা হয়ে গেল সবগুলোই। এবার আমি আলুটা প্রথমে ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব ভালোভাবে। আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। ওই তেলেই ফুলকপিটা ভেজে নেব। ফুলকপির মধ্যেও একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। প্রথমে একটু নাড়িয়ে নিলাম। নুন হলুদ দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটা একটা করে নিয়েছি, যেহেতু আমার অল্প পরিমাণে আছে তাই অল্প করেই দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি পেস্টটা দিয়ে দেব। এখানে আমি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নেব। এরকম পেস্ট দিয়ে রান্না করলে গ্রেভিটা বেশ ভালো হয়। বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব,
আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। বেশ ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা এই সময় কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এরপর আলুটা দিয়ে ওই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো এরকম করে কষিয়ে নিয়েছি। এরপর ফুলকপিটা আমি দিয়ে দেব। ফুলকপিটা দিয়েও একটু বেশ মিশিয়ে নেব, কষিয়ে নেব। আস্তে আস্তে করতে হবে যাতে ফুলকপিটা ভেঙে না যায়। আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্যাসটা ফুল করে ফুটতে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে ফুটে এসেছে। এই সময় একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব আলুটা ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা এবার খুলব। 5-7 মিনিটের মতো রেখেছিলাম। ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মেশাতে হবে যাতে ফুলকপিটা ভেঙে না যায়। আস্তে আস্তে মাছগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে হাফ বাটির মতো গরম জল, ফুটন্ত গরম জল আমি ইউজ করব। যেহেতু মাছের কারিটা শুকনো শুকনো লাগছে, তাই আমি গরম জল দিয়ে বেশ ফুটতে দিয়েছি। বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার উপর থেকে আমি ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও হালকা করে একটু মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের কারি। আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।